হ্যালো ফ্রেন্ডস, প্রেশাস মোমেন্টস উইথ জয়ের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের বেনারস সফরের দ্বিতীয় দিন। আজকের প্ল্যানে তো আছে অনেক কিছু, তবে একটা ভিডিওতে তো সেটা শেয়ার করা সম্ভব নয়, তাই এই ভিডিওটা থাকবে পার্টে পার্টে। আশা করি গোটা ভিডিওটাতেই আপনাদের সকলকে সাথে পাবো। বেনারসের সকাল মানেই যেন অন্যরকম এক জাদুতে ডুবে যাওয়া। এখানকার অলিতে গলিতে ভোরের স্নিগ্ধতার মাঝেও রয়েছে কোলাহল। আর এরই মাঝে সকাল সকাল উঠে ফ্রেশ হয়েই আমরা চলে এসেছি বেনারসের এই গলিতে চায়ের দোকানে সকালের চায়ের টেস্টটা মেটাতে। গুড মর্নিং, গুড মর্নিং বলে দাও। বেনারসের সেকেন্ড ডে আজকে শুরু হচ্ছে চা দিয়ে। বেনারসের ফেমাস এই যে আমাদের চা দিদি দুবার চা খেয়েছে, চা দাদা এখনো আসেনি। খুঁজে খুঁজে আনছিলাম, হঠাৎ করে মিসিং। চা খাওয়ার পার্টনার ফোনে ব্যস্ত হয়ে গেছে, সেই জন্য এখনো নামেনি। নামলেই বলবে আমাকে চা দাও। আপাতত আমরা বেরিয়ে পড়েছি রামভান্ডারের উদ্দেশ্যে। তো ওখান থেকে হয়ে আজকে ইচ্ছা আছে হচ্ছে সারনাথ, BHU আর রামনগর ফোর্ট করবো বলে। তো দেখা যাক, প্রচণ্ড ভিড়। বেনারসের স্ট্রিট ফুডের তালিকায় একটা বিশেষ নাম হলো এই রামভান্ডারের কচুরি, আর সোশ্যাল মিডিয়া জুড়ে তো এর বিশাল সুনাম। যদিও বেনারসের অলিগলিতে প্রচুর কচুরির দোকানই আপনি পাবেন, সেগুলোতেও সকাল থেকে যথেষ্ট ভিড়। তবে এই সোশ্যাল মিডিয়া খ্যাত ব্লু লাস্সি তো গতকাল আমাদেরকে অনেকটাই ডিসঅ্যাপয়েন্ট করেছে। আজ দেখা যাক রামভান্ডারের কচুরি কেমন হয়। কচুরি খাবারটার সাথে তো আমরা বাঙালিরা বিশেষভাবে পরিচিত। দক্ষিণেশ্বর গিয়ে পুজো দিয়ে কচুরি ছোলার ডাল না খেলে তো আমাদের মনই ভরে না। তবে জানেন কি, এই কচুরি ঠিক কতটা প্রাচীন একটা খাবার, আর এর উৎপত্তি বা কোথায়? 7ম শতাব্দীর এক জৈন গ্রন্থে নাকি কচরি বলে একটা কচুরি জাতীয় খাবারেরই উল্লেখ পাওয়া যায়। আবার দ্বাদশ শতাব্দীর সংস্কৃত গ্রন্থ মানসোল্লাসাতেও কিন্তু এই ধরনের একটা খাবারের উল্লেখ আছে। আবার আমাদের বাংলার চক্রপাণি দত্তের লেখা দ্রব্যগুণেও কচুরি, ডালপুরি এগুলোর উল্লেখ আছে। বলা হয় কচুরির উৎপত্তি কিন্তু ভারতের রাজস্থানের মারওয়াড় অঞ্চলে। মনে করা হয় যে মারওয়াড়িরা যেহেতু অনেক প্রাচীন ব্যবসায়ী সম্প্রদায়ের ছিলেন আর বিভিন্ন প্রধান প্রধান বাণিজ্য পথেও এনাদের যাতায়াত ছিল, তাই নানান উৎকৃষ্ট উপকরণ ওনারা পেতেন রান্নার স্বাদকে উৎকর্ষতা দেওয়ার জন্য। তাছাড়া ব্যবসায়িক সূত্রে অনেক দূর দূরান্তে তাদের যাতায়াত করতে হতো, তাই এমন কিছু খাবারেরই প্রয়োজন ছিল যা বেশ অনেকটা সময় পেটে থাকে। আবার পথে তেমন কিছু ভারী খাবার দাবার না পেলেও তাদের যাতে কোনো অসুবিধা না হয়, সেখান থেকেই কিন্তু কচুরির মতো পেট ভরা একটা খাবারের উদ্ভব। আর কচুরি তৈরিতে ধনেপাতা ও মৌরির মতো ঠান্ডা মশলার ব্যবহারও সেই জন্যেই। এরপর সময়ের সাথে সাথে কচুরি সারা ভারতেই বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এক এক জায়গার কচুরিতে যোগ হয় সেখানকার স্থানীয় স্বাদ। আর উত্তরপ্রদেশের কচুরি বা কচৌরির বৈশিষ্ট্য হলো এর আলুর সবজিটা, স্পেশালি তার সাথে কমপ্লিমেন্টারি জিলিপি। তাই বেনারস, লখনৌ এই ধরনের ইউপির জায়গাগুলোতে কিন্তু কচৌরির একটা আলাদাই স্বাদ। এই হচ্ছে বেনারসের বিখ্যাত রামভান্ডারের সকালের পরিস্থিতি। এত লোক, তিল ধারণের জায়গা নেই। টিকিট কেটে, কুপন কেটে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, কতক্ষণে পাওয়া যাবে তারও ঠিক নেই। যাই হোক, আগে খাবারটা পাই, খেয়ে আপনাদেরকে এক্সপিরিয়েন্স বলছি। এই যে রামভান্ডারের কচুরির জন্য ওয়েটিং। एक कचौड़ी के लिए इतना मेहनत, काफी मेहनत है। फिर भी मिलेगा कि नहीं वो पता नहीं। 1 घंटे से बाप रे, हे भगवान।
हम लोगों को मिलेगा भी नहीं। सॉरी मिल जाएगी, वो बंद हुई रहती है ना। ওইটা লাইন শেষ আশীর্বাদ ছিল লাস্ট ক্লাস, আর আশীর্বাদ দেয়নি কাউকে। হয়ে গেছে কচুরি শেষ। কত? আমরা 132 নম্বর আমি এখন মতো 90 এর ঘরে চলছে। মোটামুটি 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে কচুরি খেতে। আমরা কি খাবো না কচুরি? খাবো অবশ্যই না আমরা কচুরি কি? এখান থেকে 200 মিটার এগিয়ে গেলে শ্রীজি। আচ্ছা। জিজ্ঞেস করলাম মালাইয়ের কথা, জিজ্ঞেস করলাম লোকটা, বললো এখান থেকে এই গলি দিয়েই যাবে সোজা শ্রীজি পড়বে, ঠিক আছে 200 মিটার দূরে। তারপরে জিজ্ঞেস করলাম আরে 200 মিটার দূরে ছিল, অত বেলায় আর দেবে? দেবে, এসব অথেন্টিক দোকান। হ্যাঁ দেবে। রামভান্ডারের কচুরি খেতে গেলে কিন্তু অনেক ভোর ভোরে আসতে হবে। আমরাও যথেষ্ট সকালেই এসেছি, কিন্তু এর মধ্যেই কিন্তু কচুরি শেষ, মানে 132-33 এই রকম টোকেন চলছে, তার মধ্যে কিন্তু কচুরি শেষ। সুতরাং সেই মতো করে টাইম বুঝে আসতে হবে। ফাইনালি উপস্থিত এই সেই পরম বস্তু। বসবি কি ওই দাঁড়িয়ে খা, দাঁড়িয়ে খা। আর একজন হয়ে যাবে? আরে কিন্তু এটাকে কি করে খাবো? আমাদের 3টে চামচ আছে, আমি হ্যাঁ, আমাকে একটা 3টে না 2টোই আছে। মালাও থেকে আমি নিয়ে নিয়েছিলাম, ব্যাস। ও মালাইয়ের থেকে। একটা ছিল না? কেমন খেতে দিদি ভাই? এটা ঝাল আছে। নিয়ে নাও, ভাগ করে তোমাদেরই লেগে যাবে, তোমাদের ছেলেদেরই লেগে যাবে। রামভান্ডারের কচুরি 2 ঘন্টা লাইন দিয়ে পাওয়া গেছে, সব খাচ্ছে এবার। রামভান্ডারের কচুরি ভেতরেও জায়গা করতে দিই। ভেতরে জায়গা আছে, কিন্তু সব বিয়ে বাড়ির নিমন্ত্রণ খাওয়ার মতন বসে পড়েছে আর উঠছে না। হ্যাঁ, কিছু করার নেই। ভিড়ের মধ্যে হুম, কিন্তু রামভান্ডারের কচুরি, কচুরিটা ভালো অবশ্যই। ভালো। হ্যাঁ ভালো খেয়ে, সেটা ভালো। রামভান্ডারের কচুরিটা সত্যিই ভালো, তবে প্রবলেমটা কি জানেন তো, এরা তরকারির ওপরে কাঁচা মূলো কুচিয়ে পেঁয়াজের বদলে দিয়ে দেন। যদি কারুর সেই মূলোতে অসুবিধা থাকে এদেরকে আগের থেকে জানাবেন, তাহলে এরা মূলোটা দেবে না। তবে রামভান্ডারের জিলিপিটা কচুরির থেকেও ভালো, আরও ভালো, এবং অসাধারণ টেস্ট সেই জিলিপিটার, অ্যান্ড পারফেক্ট কম্বিনেশন উইথ কচুরি। প্রায় ঘন্টা দুয়েকের কচুরি পর্ব মিটতেই এবার রওনা দিলাম বেনারসের অথেন্টিক মালাইয়ের খোঁজে। শীতের বেনারসে মালাইও আপনি পাবেন পথের অলিতে গলিতে, তবে এখানকার স্থানীয়দের মতে শ্রীজির মালাইয়ের স্বাদ নাকি এক্কেবারে আলাদা। এই শ্রীজির ব্যাপারেও নেট ও সোশ্যাল মিডিয়া থেকে জেনেছিলাম বটে, তবে তার সাথে স্থানীয়দের মতেরও শিলমোহর পড়ায় আর দেরি না করেই এগিয়ে গেলাম শ্রীজির পথে। এটাই বেনারসের বিশেষত্ব বা বেনারসের গলির বিশেষত্ব। খানিকক্ষণ আগে এখান দিয়ে যেতে দেখলাম শেষ যাত্রা, আর এখন দেখুন চলেছে দেবতার যাত্রা, দেবতার রথ। এটাই বোধহয় প্রাচীন ভারতের সনাতন ধর্মের বিশেষত্ব, এই বেনারসের বিশেষত্ব। এই বৈপরীত্য বৈচিত্র্য হয়তো এর টানেই আমরা বারবার বেনারসে ছুটে আসি।
ওই তো সামনে শ্রীজি, এইখানে আবার সেম অবস্থা, এইখানে আবার সেম অবস্থা। কেন রে? হ্যাঁ আমাদের এক বড় নেবো? কত করে? পুচো পুচো। আট কিন্তু নেই, কখন যদি আসেই তো। আরে না, দিদি তো বলেছে 8টাই। তাহলে নটা নিতে বল। 9টা নাও, 9টা। নটা মানে ওহো, আরো কি অতিরিক্ত কি আছে? এটাও কিছু কম নয় রাম ভান্ডারের থেকে, একই অবস্থা। অথেন্টিক দোকানের অথেন্টিক স্বাদ পেতে একটু অপেক্ষা তো করতেই হবে। শীতের বেনারসের এক অমৃত হলো মালাইও, আর সেই মালাইয়েরই একটা অথেন্টিক জায়গা হচ্ছে শ্রীজি। মোটামুটি 60 টাকা থেকে 80 টাকার মধ্যে ওই ভাঁড়গুলো এখানে পাওয়া যায়, মালাইয়ের ভাঁড়। এবার খেতে কেমন সেটা শুনেছি তো সবার কাছে অসম্ভব নাকি ভালো, তো নিজেরা খেলে বুঝতে পারবো যে খেতে কেমন। তো আগে জিনিসটা কালেক্ট করি, তারপরে বলছি টেস্ট কেমন। लेके आ तेरा আইসক্রিমটা কেমন? তো ফাইনালি আমরা পেয়ে গেছি মালাইও, শ্রীজির মালাইও। এটাই অথেন্টিক, এটাই অথেন্টিক এবং এটাই ভালো। যা কিছুই রিয়েল সেটার সত্যি আলাদা করে কোনো প্রচার লাগে না। তো শ্রীজির মালাইও, বেনারসের শ্রীজি হচ্ছে এরকমই একটা জায়গা, এটার আলাদা করে কোনো প্রচারের প্রয়োজন হয় না, এর স্বাদই এর পরিচয়। যাক, তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো গুড বাই।